যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাতে সেতুর টাঙ্গাইল প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে পরীক্ষামূলকভাবে কয়টি ট্রেন চলাচল শুরু হলো? জি সাকিব, আমি আছি টাঙ্গাইল প্রান্তে। সকাল 9টা 27 মিনিটে টাঙ্গাইল প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্তে একটি ট্রেন প্রথমে 40 কিলোমিটার বেগে গেল, পরবর্তীতে 60 এবং 80 কিলোমিটার বেগে চলাচল করছে এবং সবশেষ 120 কিলোমিটার বেগে চলাচলের কথা রয়েছে। এবং একই সময় কিন্তু উভয় প্রান্ত থেকেই দুটি ট্রেন যাচ্ছে, 4টি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেন কিন্তু এপার হতে ওপারে যাচ্ছেন, আবার ওই পার থেকে এপারে আসছেন। আর এই প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই সেতুর যে মাঝ বরাবর অর্থাৎ 24 ও 25 নং পিলারের কাছাকাছি গিয়ে কিন্তু তারা এক ট্রেন অপর ট্রেনকে ক্রস করছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর প্রকল্পের কয়েকজন জানিয়েছেন যে এখানে তারা প্রায় 7 বছর যাবত এই প্রকল্পের সাথে কাজ করছেন। এটা একদিকে তারা বলছেন যে তারা আন্তর্জাতিক মানের প্রকল্পে কাজ করে একদিকে তাদের যেমন অভিজ্ঞতা সঞ্চয় হলো, অন্যদিকে তারা ইতিহাসেরও অংশ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট। আর এদিকে আমার সাথে এই টাঙ্গাইল প্রান্তে যে স্টেশনটি রয়েছে এই স্টেশনে কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে। যাত্রীরা জানিয়েছেন যে এখন তাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় 20 মিনিট থেকে 30 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা পর্যন্ত। তারা বলছেন যে যমুনা বহুমুখী সেতু যে রয়েছে সেখান থেকে ট্রেন খুবই স্লো গতিতে চলাচল করে, সেখানে গতি সীমা থাকে 15 থেকে 20 কিলোমিটার গতিতে। তারা বলছেন যে এই সেতুটি যখনই ছেড়ে দেওয়া হবে তখন কিন্তু এই ট্রেনের গতি সীমা থাকবে 100 থেকে 120 কিলোমিটার। তখন যারা গন্তব্যে যাবেন অর্থাৎ উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলের মানুষের একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে তাদের যে ভোগান্তি পোহাতে হতো সেই ভোগান্তি অনেকটাই কমে যাবে। আর এদিকে গত কয়েকদিন আগে এই সেতু পরিদর্শনে এসেছিলেন প্রকল্প পরিচালক। তিনি জানিয়েছেন যে এই মাসের শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। তো সাকিব, এই ছিল টাঙ্গাইলের যমুনা রেল সেতুর সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। তিনি জানাচ্ছিলেন যমুনা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। দেখছেন এখন বাণিজ্য।